শিরায় শিরায় রক্ত, আমি ব্রাজিলের ভক্ত। আপনি আর কি বলবেন? তাহলে বর্তমান ব্রাজিলে কোচের নামটা বলেন তো। ব্রাজিলের আঞ্জেলো, আঞ্জেলো কাতো, আঞ্জেলো, সরি বলে গেছি। ভাইরে, এর শিরায় শিরায় রক্ত, আর এ হচ্ছে ব্রাজিলের ভক্ত। শুধু ভক্ত না, এ ভক্ত নামে কলঙ্ক। ব্রাজিল সবসময় একটা জিনিসই বলে, সেটা হচ্ছে তাদের 5টা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? ইয়েস। তো আমি একটা জিনিস ভাঙাই দেই, দেখেন আপনি হচ্ছে ছেলে দেখতে গেছেন, ঠিক আছে? ছেলে গিয়ে দেখতে গিয়ে ছেলেকে বলছেন যে কি করে, ছেলে বলতেছে আমার বাবা ডাক্তার, আমার চাচা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার দাদা হচ্ছে ডাক্তার, কিন্তু আমি বেকার। গাইস, যে যাই বলেন না কেন, এর কথায় যুক্তি আছে। আর গাইস, আমি কিন্তু কোনো দলকে ছোট করার চেষ্টা করছি না, সবাই বিনোদন হিসাবে নিয়েন। আর হ্যাঁ, আমি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা দুটোটার একটাও সাপোর্টার না। ওর জন্য দোয়া করেন, ওর শরীরটা বেশি একটা ভালো না। হোয়াটসঅ্যাপে কথা হয় নেইমারের সাথে আমার, তাই নাকি? হ্যাঁ, যাই হোক, নেইমারের শরীর আসলেই ভালো না, নেইমার এখন ইনজুরিতে আছে, জানেনই তো। ইয়েস। সো আমি চাই যে, আমি জানি না প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা, বাট আমি চাই নেইমার খেলুক। তাই বিকজ নেইমার যদি না খেলে তাহলে ব্রাজিল আসলে মানে অনেকটা চাপে পড়ে যাবে বলে আমার মনে হয়। আচ্ছা, গাইস, নেইমারের জন্য দোয়া করতে বলছে, নেইমার অসুস্থ বলে। ওকে, করলাম দোয়া, কিন্তু ভাই একটু বেশি বলে ফেললো না? ওর নাকি নেইমারের সাথে কথা হয় হোয়াটসঅ্যাপে, এটা কোনো কথা? ও মা গড। ঢাকা দলের একজন সদস্য হঠাৎ বুকে হাত দেওয়ার এই দৃশ্যটি দেখে বুকের ব্যথায় কাতরাচ্ছে এমনটা প্রথমে ভেবেছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। মানে তবে পরে তা জানা যায় ভিন্ন কারণ। ডাকাতির প্রস্তুতি নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন 4 সদস্য, তার মধ্যে একজন ব্রাজিল ফুটবল একাদশের কড়া সমর্থক। তবে গ্রেফতারের পর গণমাধ্যমের ক্যামেরার সামনে এসে দেখা গেল ভিন্ন দৃশ্য। নিজের পরিচয় নয়, বরং ব্রাজিল দলের জার্সির লোগো নিয়ে যেন বেশি চিন্তিত তিনি। ক্যামেরা দেখেই হাত দিয়ে ঢেকে রাখলেন ব্রাজিলের লোগো। তার দলের সদস্য হতে রাজি, কিন্তু ব্রাজিলের বদনাম হতে দেওয়া যাবে না। ফুটবল প্রেমীর এমন নজির সত্যি বিরল। হায় হায়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। গাইস, যে যাই বলেন না কেন, মানতে হবে এই কিন্তু পরিচিত ব্রাজিল সাপোর্টার। ভাই, সাপোর্ট করলে তো এমনই করা উচিত, কি বলেন? মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। গাইস, সেই যেহেতু বের করবে, তাহলে ওপরে কালো পর্দাটা দেওয়ার কি দরকার ছিল? শুধু শুধু কালো পর্দাটার অপমান হয়ে গেল না? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওনাকে আমাদের বিষয়ে কি জানার আগ্রহ আছে বলুন, আমি চেষ্টা করবো ওনার সব প্রশ্নের উত্তর দিতে। ভাই বোন কয়জন আপনারা? বাবা মা আছে? আমি তো আসলে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই আমার কোনো ভাই বোন বা বাবা মা নেই। আমি গুগলের তৈরি একটা বড় ল্যাঙ্গুয়েজ মডেল। আপনি চাইলে অন্য কিছু নিয়ে কথা প্রসঙ্গ নিয়ে আলাপ করা যাক। আপনার বা নানির কি মনে হয়? গ্রাম কোথায় আপনার? কুষ্টিয়া? মানে এটা কোনো কথা? আমার তো আসলে কোনো গ্রাম বা জেলা নেই। আমি গুগলে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই বাংলাদেশ বা অন্য কোনো দেশের কোনো নির্দিষ্ট গ্রামে আমার জন্ম হয়। কি বলেন? আরে ভাই, দাদির কাছ থেকে কেউ ফোনটা নিয়ে রে, মানে দাদি তো ভাই গুগলকেও কনফিউজ করে ফেলতেছে। একটুবারে গুগল চিন্তা করবে, আমি কে, মানুষ নাকি গুগল? আচ্ছা, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। रुको जरा, सबर करो। চলো ভাই। আমার আগে আমরা, সবার আগে দেশ, আমাদের সবার আগে দেশ, সবার বাংলাদেশ। কিরে বন্ধু, এই জন্যই বলি তোদের ক্লাসে একটু মন দিয়ে লেখাপড়াটা কর, না হলে কিন্তু এমন বিবাদে পড়ে যেতে পারিস। ফিগার চওড়া গুলুমুলু, বাংলাদেশের ছেলেরা ভালো আর কি, দেখতেও খুব সব দিকটা পারফেক্ট। হায় হায়। বিয়ের জন্য লম্বা ছেলে চান নাকি শর্ট ছেলে? লম্বা ছেলে, একটু ফিগার চওড়া গুলুমুলু, না ফর্সা? একটু শ্যামলা হলেও হবে। ইতনা সুকুন। দেশি না প্রবাসী? দেশি। কেন দেশি ছেলেকে চাচ্ছেন? মানে বাংলাদেশের ছেলেরা আর কি বউ পাগল হয়, বউদের একটু বেশি ভালোবাসে, কেয়ার করে, যত্ন করে, এই। তাহলে গাইস, মনের মধ্যে খুশি খুশি লাগবেন না? আমি বলবো বাংলাদেশি, কেউ একটু ওনারে মেনশন করেন আমার আইডিটা, আমি বলবো বাংলাদেশি।
গাইস যে একটু বিয়ের পুলুক সাগায় তখনই এইসব ভিডিও সামনের মাথায় পড়ে যায়। এইসব দেখলে কি আর বিয়ের পুলুক মাথায় থায়? গাইস খাড়ার ওপর কাউকে বাস খাওয়া দেখছেন? আশা করি দেখেন নাই, চলেন আপনাকে দেখে নিয়ে আসি। আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনার বলেন তো একটা হাদিস। দু একটা হাদিস বলবো। ইয়েস, একটা বলো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এইটা सुमुहूर्ता सावधान सुलग्ना सावधान श्रीलक्ष्मी नारायण ध्यान सावधान ओम तथा मदपस्क प्रक्षेपण धारण मुहूर्त सुमुहूर्तस्तु বুঝো না এই ব্যাপারটা। গাইস বিয়ে এখনো হয়ে পারেনি, তাই এই চোরে খোঁচাখুচি শুরু করে দিচ্ছে। একটাবার চিন্তা করেন তো বাসর রাতে কি অবস্থা হবে। আরে বোনের জন্য আমার খুব কষ্ট লাগতেছে। কয় কি গাইস বউকে ট্রেনে ওঠানোর এটা কোনো পদ্ধতি হইল? আমি যদি বাসায় নাও আসতে পারতাম বাইরে থেকে, তাহলে বিশ্বাস করেন ভাই আমি এভাবে কখনো আমার বউকে ঠেলে ঠুলে ট্রেনে উঠাইতাম না। ও তো গাইস ঠেলে ঠুলে বউরে ট্রেনে উঠাইছে, কিন্তু এখানে দেখেন আমাদের বাহুবলী চলে আসছে। মানে এটা কোনো কথা? আমি ছোট কালে যে সময় স্কুলে পড়তাম সেই সময় এক অদ্ভুত ধরনের বৃষ্টি হইতো। স্কুলে আমার ক্লাস শুরু হইতো সকাল 9:30টায়, আর এই বৃষ্টিটা নামতো ভোর 6:30টায়। 6:30টার থেকে 7টা, 7টার থেকে 8টা, 8টার থেকে 9টা এই বৃষ্টিটা অনবরত পড়তে থাকতো। আর আমি মনে মনে খুশি হইতাম, যাক এখন বৃষ্টি পড়তেছে, আমার মনে হয় আর স্কুলে যাওয়া লাগতো না আজকে। কিন্তু কোন এক অজানা কারণে এই বৃষ্টিটা সকাল 9টার পরেই থাইমা যাইতো। এই বৃষ্টিটা যখন থাইমা যাইতো আর তীব্র রোদ উঠতো, তখন মা কইতো বৃষ্টি থাইমা গেছে, এখন স্কুল ড্রেস পরো, স্কুল ড্রেস পরে স্কুলে যাও। গাইস বিশ্বাস করেন এর সাথে যেটা ঘটছে সেম এটাই আমার সাথে ছোটবেলায় ঘটতো, শুধু আমার সাথে না, আশা করি আপনাদের সাথে এমনটা ঘটতো। তো কার কার সাথে এমনটা ঘটতো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ আজকে ভিডিও ছিল, তো ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।